जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरु पादपद्मे त्वा श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা থেকে আমি পাঠ করছি আজকে। আমাদের মাতা ঠাকুরানীর কিছু না শোনা কথা, যা শ্রী শ্রী মায়ের কথায় লেখা আছে। এর এপিসোডে আমি শ্রী শ্রী মায়ের কথায় মায়ের সরল হাসি সম্বন্ধে বলেছিলাম। আজকে শ্রী শ্রী মায়ের কথায় পৃষ্ঠা নম্বর 31 থেকে পাঠ করছি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। মা জিজ্ঞাসা করছেন, বেলুড়ে ঠাকুরের উৎসব দেখেছ? আমি বললাম, না মা, কখনো বেলুড়ে যাইনি। শুনেছি সেখানে মেয়েদের গিয়ে গোল করা সাধু ভক্তরা পছন্দই করেন না, সেই ভয় আরও যায়নি। মা বললেন, যেও না একবার, ঠাকুরের উৎসব দেখতে যেও। আর একদিন শ্রী শ্রী মা রাস্তার ধারে বারান্দায় এসে আমাকে আসনখানি পেতে হরিনামে ঝুলিটি এনে দিতে বললেন। তা এনে দিলে বসে জপ করতে লাগলেন। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এমন সময় সামনের মাঠে, যেখানে কুলি মজুর গোছের কতগুলি লোক স্ত্রী পুত্র নিয়ে বসবাস করত, সেখানে একজন পুরুষ সম্ভবত তার স্ত্রীকে বেদম মার শুরু করে দিলে। কিল চর পরে এমন এক লাথি মারলে যে স্ত্রীলোকটির কোলের ছেলে ছিল, ছেলে শুদ্ধ গড়িয়ে এসে উঠোনে পড়ে গেল। আহা, তার উপর এসে আবার কয়েক ঘা লাথি। মায়ের জপ করা বন্ধ হয়ে গেল। এ কি আর তিনি সহ্য করতে পারেন? অমন যে অপূর্ব লজ্জাশীলা গলার স্বরটি পর্যন্ত কেউ কখনো নিচের থেকে শুনতে পেত না। একেবারে রেলিং ধরে দাঁড়িয়ে উঠে তীব্র ভৎসনার স্বরে বললেন, বলি ও মিনসে, বউটাকে একেবারে মেরে ফেলবে নাকি? মোলোজা। এই কথা বলার সাথে সাথে যেই লোকটা তার স্ত্রীটাকে মারছিল, সেই লোকটা একবার মার দিকে তাকিয়েই তো যে ক্রোধমত্ত হয়েছিল, যেন সাপের মাথায় ধুলো পড়া দেওয়ার মতো। অমনি মাথা নিচু করে বউটাকে তক্ষুনি ছেড়ে দিল। মায়ের সহানুভূতি পেয়ে বউটি তখন কি কান্না! শুনলুম তার অপরাধ, সে সময় মতো ভাত রান্না করে রাখেনি। খানিক পরে পুরুষটার রাগ পড়ল এবং অভিমান এবং সাদাসাদির পালা শুরু হলো দেখে আমরাও ঘরে চলে এলুম। কিছুক্ষণ পরে একজন ভিক্ষুকের স্বর রাস্তায় শোনা গেল, রাধা গোবিন্দ, ও মা, নন্দ রানী, অন্ধজনে দয়া করো মা, ইত্যাদি। মা শুনতে পেয়ে বললেন, প্রায় রাতে এই রাস্তা দিয়ে ওই ভিখারিটি যায়, অন্ধজনে দয়া করো মা। আগে এই ওর বুলি ছিল, তা গোলাপকে সেদিন বলেছিল ভালো ওরে, সঙ্গে সঙ্গে একবার রাধাকৃষ্ণের নামটিও কর, গৃহস্থরও কানে যাক, তোরও নাম করা হোক। তা নয়, অন্ধ অন্ধ করেই গেলি। সেই হতে ও এখানে এলেই এখন রাধা গোবিন্দ বলে দাঁড়ায়। গোলাপকে একখানি কাপড় দিয়েছে, পয়সাও পায়। এরপর একদিন সন্ধেবেলায় গেছি, শুনি মা বলছেন, নতুন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয়, কারণ তাদের নবানুরাগ, সেবা হয় ভালো। আর ওরা সব সেবা করতে করতে এলিয়ে পড়েছে। সেবা কি করলেই হয় মা? সেবা পরাধ না হয়, সেদিকে লক্ষ্য রাখা চাই। তবে কি জানো, মানুষ অজ্ঞ, জেনে তিনি ক্ষমা করেন। জনৈকা সেবিকা কাছে ছিলেন, তাকে লক্ষ্য করে বললেন, কি না বুঝতে পারলুম না। কেন না বললেন? চন্দনে যেন খিচ না থাকে, ফুল বিল্লপত্র যেন পোকা কাটা না হয়, পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে, চুলে বা কাপড়ে হাত না লাগে। একান্ত যত্নের সঙ্গে ওইসব করা চাই। আর ভোগ রাগ সব ঠিক সময় দিতে হয়। রাত্রি প্রায় 8টা। আজ গিয়ে দেখি মা তখন ঠাকুর ঘরের উত্তরে রাস্তার দিকের বারান্দায় অন্ধকারে বসে জপ করছেন। পাশের ঘরে আমরা বসবার খানিক পরে মা উঠে এলেন এবং হাসি মুখে বললেন, এসেছো মা, এসো।
আমি বললাম, হ্যাঁ মা, আজ আমরা দু বোনে এসেছি। আরতি কি হয়ে গেছে? মা বললেন, না এখনও হয়নি, তোমরা আরতি দেখো, আমি আসছি। আরতি আরম্ভ হলো। অনেকগুলি মহিলা ঠাকুর ঘরে জপ করতে বসলেন। আরতি সাঙ্গ হলে আমরা প্রণাম করে মায়ের উদ্দেশ্যে পাশের ঘরে গেলুম। ওখানে গেলে একটি মুহূর্ত মাকে চোখ ছাড়া করতে ইচ্ছা হয় না। খানিক পরে মা কাছে এসে বসলেন। একটি বৃদ্ধা অপর একজনের কাছে ভক্তি রসাত্মক একটি গান শিখছিলেন। মা তাই শুনে বললেন, হ্যাঁ, ও যা শিখাবে 2 ছত্র বলে আবার 2 ছত্র বাদ দিয়ে বলবে। আহা, গান গাইতেন তিনি, মানে ঠাকুর, যেন মধু ভরা, গানের উপর দিয়ে ভাসতেন। সে গানে কান ভরে আছে। এখন যে গান শুনি সে শুনতে হয় তাই শুনি। আর নরেনের কি পঞ্চমী শোক ছিল? আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই শেষ। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসবো। আর গিরিশবাবু এই সেদিনও গান শুনিয়ে গেলেন, সুন্দর গাইতেন। এই সময় মাকে তার কাছে গিয়ে শুতে বলায় মা বললেন, তুমি যাও না, শোগে। আহা, ওরা কত দূর থেকে এসেছে, আমি একটু ওদের কাছে বসি। রাধু তবুও ছাড়ে না দেখে আমি বললুম, আচ্ছা মা, চলুন, ও ঘরেই, মানে ঠাকুরের ঘরে, চলুন শোবেন। মা বললেন, তবে তোমরাও এসো। আমরাও গেলুম। মা শুয়ে শুয়ে কথা বলতে লাগলেন এবং আমি বাতাস করতে লাগলুম। খানিক পরে মা বললেন, এখন বেশ ঠান্ডা হয়েছে, আর না। আমি তখন পায়ে হাত বুলিয়ে দিতে লাগলুম। একজন বৃদ্ধা অপর একজনকে যোগশাস্ত্রের ষটচক্র ভেদ এবং বিভিন্ন পদ্মের বীজাদি সম্বন্ধে কিছু বলছিলেন। গোলাপ মা বললেন, ওই সব বীজ মন্ত্র অমন করে বলতে নেই। তবু তিনি বলতে লাগলেন। মা ওই সব কথা শুনতে শুনতে সহাস্যে আমাকে বললেন, ঠাকুর নিজ হাতে আমাকে কুলকুণ্ডলিনী ষটচক্র এঁকে দিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলুম, সেখানে কই মা? মা বললেন, আহা মা, এত যে হবে তা কি তখন জানি? সেখানে কোথায় যে হারিয়ে গেল, আর পেলুম না। রাত প্রায় 11টা হয়েছিল। আমরা প্রণাম করে বিদায় নিতে মা আশীর্বাদ করে দুর্গা দুর্গা বলতে বলতে উঠে বসলেন। যাবার পূর্বে একান্তে আমাদের বললেন, দেখো মা, স্বামী স্ত্রী একমত হলে তবে ধর্মলাভ হয়। বন্ধুরা, শুনলেন তো মায়ের কি অপূর্ব কথা। সারাদিনের কাজের ফাঁকে আমরা হয়তো সময় পাই না একটু বই পড়ার। যদি একটু কাজ করতে করতে শ্রী শ্রী মায়ের কথা শুনি তাহলে মন প্রাণ ভরে ওঠে। তাই তো এই একটু প্রয়াস। মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। মায়ের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই এপিসোডটি এবং আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।